আপনাদের সকলকেই চুরি করতে লাগে তাহলে আপনারা রাস্তাঘাটে ঘুরে ঘুরে চুরি করুন না। আপনাদের কি দরকার তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজি চুরি করার? আজ এই নির্দেশিকা দিয়েছে, অর্থাৎ আমরা প্রত্যেকে জানি ইডি সিবিআই ইসিআই এর এখন বাবাকে, অর্থাৎ বিজেপি। বিজেপি একটা গোয়াল, ঠিক আছে, সেই গোয়ালের মধ্যে কিছু গরুরা গুতোগুতি করে এবং সেই দৃশ্যের সাক্ষী প্রত্যেকটা বাংলা। যেমন আমরা শীত পাখি দেখেছি, এরা হচ্ছে ভোট পাখি, মানে ভোটের সময় এনাদের উদয় হয় এবং এই দৃশ্য আমরা বরাবরই দেখে এসেছি। এবার বিষয়টা হচ্ছে এনারা যেই নোংরামি পর্যায়ে নিয়ে যাচ্ছে গোটা বিষয়টাকে, এরা একদম রাজনীতি বিলো দ্য বেল্ট করছে। অর্থাৎ গতকাল যে দৃশ্যটা আমরা সকলে দেখলাম যে ইডি হানা পড়লো আইপ্যাকের যিনি প্রধান অর্থাৎ প্রতীক জৈনের বাড়িতে, শুধুমাত্র সেই জায়গায় তারা কেউ সীমাবদ্ধ থাকলেন না, তার পাশাপাশি তারা চলে গেলেন আইপ্যাকের অফিসে। আমার মূলত কথা হচ্ছে, যদি আপনাদের সকলকেই চুরি করতে লাগে তাহলে আপনারা রাস্তাঘাটে ঘুরে ঘুরে চুরি করুন না। আপনাদের কি দরকার তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজি চুরি করার? আসলে কি জানেন তো, বাবা যে নির্দেশিকা দিয়েছে, অর্থাৎ আমরা প্রত্যেকে জানি ইডি সিবিআই ইসিআই এর এখন বাবাকে, অর্থাৎ বিজেপি। বিজেপি সন্তানকে নির্দেশিকা দিয়েছে, ভাই তোমাদেরকে আমাকে কিন্তু এইসব ইনফরমেশনগুলো অর্থাৎ 2026কে কেন্দ্র করে তৃণমূলের যে স্ট্র্যাটেজি রয়েছে, যে ক্যান্ডিডেট লিস্টিং রয়েছে, সেসব চুরি করে আমাকে এনে দিতে হবে, না হলে কিন্তু তোমাদের পয়েন্ট কাটা যাবে। এবং এই দৃশ্য আমরা বরাবরই দেখেছি। যে প্রশ্ন দিয়ে তোমরা প্রশ্নটা শুরু করলে, যে যখন যখন ইলেকশন আসে তখন তখনই এনারা উদয় হয় কেন, যে বিষয়টা নিয়ে ওনাদের আগমনটা ঘটেছিল, সেই বিষয়টা কিন্তু আজকে বা দুদিন আগে 10 দিন আগের বিষয় নয়। আমরা প্রত্যেকে জানি সেটা কোন সাল ছিল। সেই সালে প্রতীক জৈন সেই শীর্ষ পদে ছিলেনও না। আমাদের প্রশ্নটা হচ্ছে এখানে, তাহলে যখন সেই শীর্ষ পদে প্রশান্ত কিশোর ছিলেন, হঠাৎ করে প্রতীক জৈনের উপর এই নোংরামি, এই আক্রমণের কারণটা কি? আমাদের মূলত কথা হচ্ছে এখানে। এবার আমাদের সকলকেই বুঝতে হবে, প্রত্যেকটা বাঙালি, প্রত্যেকটা বাংলার জনগণ এই জিনিসটা জানেন এবং তাই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের এক হুঙ্কারে আজকে এই জনস্রোত আপনারা দেখতে পারলেন, সেই বিষয়ে আপনারা সাক্ষী হলেন। আজকে আমাদের মূলত কথা হচ্ছে, যতবার ওরা বাংলাকে হামলা দিয়ে দাবানোর চেষ্টা করবে, ততবারই বাংলার প্রত্যেকটা কণ্ঠস্বর জেগে উঠে বলবে যে যতই করো বাংলা, আবার যতই করো হামলা, আবার জিতবে বাংলা। আমরা দেখলাম যে প্রত্যেকটা ব্যক্তির কণ্ঠস্বরে একটা কথা উঠে আসলো, সেটা হচ্ছে জয় বাংলা। এই জয় বাংলা শুনলে কিন্তু বিজেপির একটু অসুবিধা হয়, তাদের একটু কাঁপুনি ধরে, আমরা বরাবরই দেখে এসেছি সেটা। কিন্তু মূলত কি জানেন তো, এই মাটির জয় জয়কার তো প্রত্যেকটা ব্যক্তি জোর কণ্ঠে করেছে। আর তাই জন্যেই আজকে যে জনস্রোতটা আমরা দেখলাম, সেই জনস্রোতের কণ্ঠ থেকে একটা কথাই উঠে আসলো, যে আমার মাটিতে যখন যখন কোনো এক বিদেশি শক্তি অর্থাৎ বিজেপি আঘাত করতে আসবে, তখন তখন আমরাও হুঙ্কার দেব। অর্থাৎ আমাদের নেত্রী যখন হুঙ্কার দিয়েছে, সেই হুঙ্কারের পাশে পাশে আমাদের সকলের হুঙ্কার থাকবে। বাস এইটুকুনি। শুভেন্দু অধিকারী বিস্ফোরক দাবি করেছেন যে মুখ্যমন্ত্রীর বাড়িতে যদি ইডি হানা দেয় তাহলে 100 কোটি টাকা। দেখুন, উনি তো অনেক কথাই বলেন, আসলে কি জানেন তো, পাগলে কিনা বলে কে কিনা খায়, আমরা সেই সব বিষয়ে ঢুকতে চাই না। শুভেন্দু অধিকারী আগে তো একসময় তৃণমূল কংগ্রেসের জয় জয়কারটা করেছিলেন, তাহলে সেই কথাটা কেন এখন বড় বড় স্ক্রিনে দেখানো হয় না? আমার মূলত কথা হচ্ছে সেখানে, যেই ব্যক্তিটা একসময় আমরা দেখেছিলাম যে ওই আমাদের জগন্নাথ মন্দিরের শিলান্যাসের সময় উপস্থিত ছিলেন, সেই ব্যক্তিটাই আবার এতটাই দোয়াসলা, যখন জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে তখন কিন্তু উনি বিরোধিতা করলেন। তাই এই দোয়াসলা ব্যক্তিকে কি বলছে সেই জিনিসটার ব্যাপারে উত্তর দেওয়ার অন্তত উপাসনার কাছে সময় নেই। গতকালের ঘটনা, তোমাদের আজকেই প্রতিবাদ মিছিল, সেই মিছিলকে কটাক্ষ করে লকেট চট্টোপাধ্যায় বলেছেন যে মুখ্যমন্ত্রীকে বলেছেন পথনাটিকা তোমরা নাকি নাটক করছো। দেখুন, আমি বলবো যে উনি হয়তো চোখটা খোলার পরবর্তীতে সব কিছু নাটকই দেখেন। আমি ওনাকে বলবো সেই চোখটা অন্তত যদি তার চোখে ছানি পড়ে থাকে, সেই ছানির অপারেশনটা করা এবার ভীষণভাবে জরুরি। আর তার পাশাপাশি আরেকটা জিনিস, সেই জিনিসটা ওনাকে অনুরোধ করব, সেটা হচ্ছে তার নিজের পরিবারের মধ্যে যেই দ্বন্দ্বটা হয়ে আছে, সেই দ্বন্দ্বটা আগে সামলা, তারপরে ভাববি বাংলা। কারণ মূলত বিজেপির মধ্যে যে নিজেদের ওই গোয়ালে গুতোগুতি, এই কথাটা আপনারা হয়তো আগেও শুনেছেন এবং এই কথাটার উপর আমি খুব ফোকাস করি। এই জন্যই করি কারণ আমরা প্রত্যেকে জানি যে বিজেপি একটা গোয়াল, ঠিক আছে, সেই গোয়ালের মধ্যে কিছু গরুরা গুতোগুতি করে এবং সেই দৃশ্যের সাক্ষী প্রত্যেকটা বাংলাবাসীকে হতে হয়। আমার কথাটা হচ্ছে, এত বেকার সময় কোনো বাংলাবাসীরই নেই। আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা বাংলাবাসীকে কিভাবে বিজেপি হেনস্থা করে এসছে, সেই দৃশ্য আমরা দেখেছি। নাকে নল পড়ে আছে, তাদেরকে হায়ারিংয়ের জন্য যেতে হচ্ছে, তাদেরকে নাকি প্রমাণ করতে হচ্ছে যে তারা বাঙালি, তারা ভারতবর্ষের নাগরিক কিনা। আমার কথাটা হচ্ছে, এইগুলো সুদে আসলে ফিরিয়ে দেবে প্রত্যেকটা বাঙালি 2026-এর ভোটার লিস্টে, ভোটার যখন ভোট দিতে যাবেন সেখানে। তো সেই জিনিসটা শুধুমাত্র সময়ের অপেক্ষা, তার পরবর্তীতে সবুজ রসগোল্লা আপনারাও খাবেন, আমরাও খাবো, সকলেই।